মহাড়ার সাগর পাড়ে ঈদ আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উচ্ছ্বসিত মানুষের ভিড়। রাইড চড়বো আর এখানে এনজয় করব। সিলেট আসলে অনেক সুন্দর, যানবাহন নাই, একদম খুব কোলাহল মুক্ত একটা পরিবেশ। ঈদের মৌসুমে আগে থেকে ভাবা ছিল যে অনেক মানুষ থাকবে, ঠিকই অনেক মানুষ দেখছি। কুমিল্লার দুর্ঘটনা তদন্তে 2 কমিটি গঠন, গাফিলতির দায়ে 2 গেটম্যান বরখাস্ত। ভয়াবহ রূপ নিয়েছে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনা। আমি আমার বোনকে আর দেখতে পাইনি, এখনো দেখতে পাইনি। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পিছনে যে সিটগুলো ছিল সব আমার পিঠের উপরে এসে পড়ছে। পালসার মোটরসাইকেল রানিং এর কি খুলে দিছে, খুলে দিতে ওটার ডাইরেক্ট মাঝখান বরাবর লেগে গেছে। রাজধানীর অনেক ফুয়েল স্টেশনে মিলছে না অকটেন, ডিপো থেকে সরবরাহ আসেনি দাবি পাম্প মালিকদের। বেকায়দায় গাড়ি চালকরা। আমরা সকাল 11টা বাজে আসি, সারাদিন না খাওয়া, এই পর্যন্ত আসছি, আয়সা বলে যে পাম্প বন্ধ। পাম্পে জিজ্ঞাসা করছি, তারা বলতেছে কাল বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাউদানের পাশে একটা পাম্পে গেলাম, নেই। তারপরে শাহবাগের ওখানে 2টা পাম্প আছে, ওই 2টা ঘুরলাম, ওখানেও তেল নাই। আমি আজকে অনেক পাম্পে ঘুরছি, একটা পাম্প নাকি তেল নাই। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার কড়া জবাব তেহরানের। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের অভিযোগ ইসরায়েলের। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা ফয়সাল করিমের উল্টো দাবি। সহযোগী আলমগীর সহ 2জনকেই 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ আদালত।